हुगली जिले के बांसबेरिया नगर पालिका के अवनीपल्ली इलाके में रहने वाले करीब 200 परिवारों को रेलवे द्वारा जमीन खाली करने का नोटिस दिया गया है। नोटिस में 3 दिनों के भीतर रेलवे जमीन से हटने के निर्देश के बाद स्थानीय लोगों में हड़कंप मच गया। इनका कहना है कि वे पिछले 40 से 50 साल से यहां रह रहे हैं और इस जगह पर रहकर मेहनत मजदूरी करके अपने परिवार का पालन पोषण करते हैं। ऐसे में अचानक से नोटिस मिलने के बाद उनके सामने सिर छुपाने की भी जगह नहीं बची। स्थानीय लोगों ने बांसबेरिया नगर पालिका, मोगरा थाना और जीआरपी, आरपीएफ और स्थानीय प्रशासन को पुनर्वास की मांग को लेकर ज्ञापन सौंपा है। सप्तग्राम के विधायक तपन दास गुप्ता आज इलाके में पहुंचे और पार्षद शर्मिला मजूमदार के साथ निवासियों से मुलाकात की। विधायक ने कहा कि अगर रेलवे जमीन खाली कराने आता है तो पहले बैठकर बातचीत करें, जबरदस्ती हुई तो वे विरोध करेंगे। चेतावनी दी है कि अगर पुलिस लाठी लेकर आई तो हमारे पास भी मुगुर है। उन्होंने 3 तारीख को वहीं रहने की बात कही। আমরা আজকে এই দীর্ঘ 40 বছর 50 বছর এখানে আছি, আমাদের এখানেই জন্ম, কিন্তু কিছু করার নেই। হঠাৎ যে জিনিসটা এসছে সবার চিন্তিত আমরা, কারো খাওয়া দাওয়া আমাদের সবই ঘুম আসার উঠে গেছে। আমরা সবার রেলের কাছে বা আমাদের বিধায়ক এসছে তার কাছে আমরা এইটুখানি চাই যে আমাদের একটু পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক। বিধায়ককে কি বললেন আপনারা? বিধায়কের কাছে আশা এটাই করবো যে তারা সেই জন্য আমাদের পাশে থাকে, আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দেয়। আজকে রেলের কাছে আমরা গেছিলাম, রেল আমাদের কোনো আশ্বাস দেয়নি। আমরা সবাই চিন্তিত, খাওয়া দাওয়া, মা বাবার সবার ঘুম উঠে গেছে। আমার মা 2-3 বার অজ্ঞান হয়ে গেছে। এখন কী করা যাবে? এখন এই পরিস্থিতি আমরা সবাই আছি। এখন যদি আমাদের সবাই আজকে আপনারা মিডিয়ার মাধ্যমে বা আমাদের বিধায়ক এসছে বা রেল কর্মীর কাছে, সবার কাছে আমাদের কাছে অনুরোধ একটাই যে আমাদের দিকে একটু তাকাক। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? এইটাই আমরা চাই, আর কিছু না। তোমার নাম? আমার নাম কৃষ্ণ দাস। 3 তারিখ তো লাস্ট মেয়াদ। 3 তারিখ লাস্ট ডেট, কিন্তু সেদিন তো বলেছে বিধায়ক আমি তোমাদের সঙ্গে পাশে দাঁড়াবো, সেদিন থাকবে। একটা আতঙ্ক আছে। আজকে আমাদের বিধায়ক এসছে, আমাদের একটা আশ্বাস দিয়েছে যে তোদের কোনো চিন্তা নেই, যে আমরা 3 তারিখ আমি আসবো, তোদের পাশে আমি থাকবো। এই আশ্বাসটা দিয়ে, এই আশ্বাসে এখন আমাদের বাঁচতে হচ্ছে। আশা করি আমাদের বিধায়ককে আমাদের বিপদে পাশে পাবো। নামটা বলো। আমার নাম কৃষ্ণ দাস। কি বললেন? রেল ফেল তো সেটা তো হঠাৎই করে। তার সপ্তগ্রাম বিধানসভা, আমি এখানকার বিধায়ক। রেলের জমিতে যদি এখানে ফোর্ট লাইন করার জন্য যদি জমি ল্যান্ড লাগে, ওদের ল্যান্ড আছে প্রচুর। আমাদের এরা কেউ বলছে না আমরা উঠবো না, ওরা বলছে আমাদের অল্টারনেটিভ বন্দোবস্ত করতে হবে। বাচ্চা নিয়ে কোথায় যাবে? তা আমারও একটা ডিমান্ড, অল্টারনেটিভ জায়গা দিয়ে দেখ। যারা রেল কর্তৃপক্ষদের এই যে দিয়েছে 3 তারিখে ছাড়তে হবে, জমিদারি পেয়ে গেছে। 3 তারিখে আমি এখানে স্পটে থাকবো। 3 তারিখে ছাড়তে হবে। কেউ কোনো জমি ছাড়বে না, অল্টারনেটিভ জায়গা দেবে, জমি ছাড়বে। শুধু মানে আমি আছে এখানে, শর্মিষ্ঠা আছে, আমাদের পার্থ আছে। আমরা থেকে এদের জায়গা দিলে পরে জায়গায় বসিয়ে তারপরে জায়গার ল্যান্ড আমরা ফাঁকা করে দেবো। আমি অ্যাজ বিধায়ক থেকে করে দেবো, অসুবিধা নেই। শুধু বাসস্থান দিতে হবে। এটা তো একটা 50 বছর এই যে রেকর্ড আছে, তো মিউনিসিপ্যালিটি এই যে একটা ট্যাক্স দিচ্ছে, এদের লাইন আছে নিজেদের নামে, তো কোর্টে যাবে, দরকার সুপ্রিম কোর্ট অব্দি যাবে। পেছনে আমরা আছি, কোর্টে ইনজাংশন হয়ে গেলে তো আর এখান থেকে তুলতে পারবে না। কিন্তু আমিও চাইছি একটা পার্মানেন্ট সলিউশন হোক। এখন যারা বুড়ি হয়ে গেছে তাদের কথা বাদ দিয়েছি, যেগুলো বাচ্চাগুলো এদের কি হবে, ভবিষ্যৎ কি? অতএব এদের জায়গার বাসস্থান করে দিয়ে, জায়গা দিয়ে তারপরে তুলতে হবে। সেটা আলোচনায় বসুক, আমি আলোচনায় বসবো, কাউন্সিলর বসবো। এটা যে 3টি হবে, ভাঙতে আসলেই হলো। ওদের যদি পুলিশের ডান্ডা থাকে, মুগুর আমাদেরও আছে, আমি স্পটে থাকবো, দেখবো কোন অফিসার আসে, সিআরপিএফ আসে। ঠিক আছে? ধরে এবার সেখান থেকে একটা কথা বলবো, যেহেতু আরো মানুষরা রয়েছেন এত বছর ধরে বসবাস করছে, সেখান থেকে বলবো উচ্ছেদ করাটা উচিত না। তার একটা মিনিমাম কিছু দিয়ে তারপর জায়গাটা করবে। হ্যাঁ, রেলের অবশ্যই তারা সেটাকে করবে, কিন্তু আমাদের কি, আমরা এত বছর ধরে বসবাস করেছি, তারা খরচা করে এত কিছু করেছে। কারণ আজকে সিমেন্ট বাল্টিরও প্রচুর দাম রয়েছে, তাই না? এবার সেখান থেকে যেহেতু এগুলোকে করেছে, তারও তো একটা মিনিমাম দাম রয়েছে। তো সেখান থেকে বলবো যদিও উচ্ছেদও করে, তার কিন্তু একটা বাসস্থান দিয়ে মিনিমাম টাকা দিয়ে সেটাকে জায়গা করুক।
আপনারা চাইছেন যে পুনর্বাসন হোক অন্য জায়গায়? পুনর্বাসন হোক, আর যদিও না হয় তো এখানে তো অবশ্যই থাকতে চাইছি, কারণ এতটা বছর তারা রয়েছে, আমরা 10 বছর ধরে রয়েছি, একটা পুনর্বাসন থেকে গেলে সেটা একটা মায়া পড়ে যায়। কি বলবেন আজকে দিবেন? সেখান থেকে কি বলবো যে এখান থেকে যতটা উচ্ছেদ যাতে না করতে পারে সেই চেষ্টাই যেন উনি করেন। কি নাম এটা আমরা আপনার? এখানে পাপিয়া দত্ত। গোল্ডেন ক্লাবে দল হয়েছে, আমরা গাড়িতে ছিলাম, ইন্ডিয়া তুলিবার এখানে আনছে। আর হইতে ধরো আমাকে এনে বইয়া গেছে ওই নাগরিক পাত্র এই লাশ ইসব কাউন্সিলার আগে আসলে ডাক্তার কি বলবেন এত বছর বসবাস করার পর হঠাৎ করে রেলের নোটিশ, কি করবেন এখন বাবু? এখন এরা যা করে আমরা কত শেষ বেলা, আমার কত বেলা শেষ, এরা যা করে সেইটা আমরা আছি, ওনাকে দিকে তাকাইয়া আমরা আছি। কত বছর ধরে এখানে আছেন? আছি দখল ধরছে পর হইতে আছি। কত বছর বয়স আপনার? 40-50 হইতে। আজকে বিধায়ক আপনাদের বিধায়ক বলতে তো আমাকে বাবু এখন এরা যা করে সেইটা আমরা আছি।